নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু, চাঞ্চল্য বিষ্ণুপুর জুড়ে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাঙ্কে জলে পড়ে মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। মৃত শিশুর নাম সায়নী মিস্ত্রি। জানা যায় রবিবার সকাল 11টা থেকে হঠাৎ করেই ওই শিশুর নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানায়। মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় নিখোঁজ হওয়ার ঘটনা। হঠাৎ করেই বেশ কয়েক ঘন্টা পর বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার নজরে আসে পাশের বাড়ির নির্মীয়মান একটি বাথরুমের সেপটিক ট্যাঙ্কের জলের নিচে পড়ে রয়েছে ওই শিশুর নিথর দেহ। ঘটনার কথা চাউর হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ মৃতদেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। আমি ভাত খাচ্ছিলাম তখন ওর ঘরের লোক আমার পাশাপাশি ঘর, তো ওই ঘরের খবরে আর ও আমাদেরও ঘরেও থাকে, পাশাপাশি সবাইকার ঘরেই থাকে। কিন্তু যখন আমাদের ঘরে খোঁজ নিতে গেল যে মেয়েটা আছে, আমরা না আজকে আমাদের ঘর কাছে 1 সপ্তাহ আসে নাই। তো দিয়ে আমি ভাতকেই খুঁজতে বেরিয়েছি, পুকুর ডোবা চারদিকে খুঁজা হচ্ছে। দিয়ে আমি আরই দুজন মিলে এই ধার দিকে আসছিলাম। আস্তে আস্তে বললাম তাহলে এইখানটা একবার দেখি, চৌবাচ্চাটা দেখি যে চৌবাচ্চার ভিতরে কে যেন একটা এমনি হয়ে আছে। দিয়ে আমি একে বলছি দেখো দিনে এইটা কি। তখন একটা ছেলে যখন বাস খুঁজছে, তখন একটা ছেলে, সেই ছেলেটাকে আমি চিনি না, সে ঝাঁপিয়ে নেমে ওকে কোলে করে তুললো। এইটুকুনি যা দিয়ে দেখছি আরও চান করলো, বললাম যে মা চান করে নিয়ে চান করলো, চান করালাম, জামা করলো, জামা করার করে করলো না। এদিক ওদিক খুঁজছে জিনিস, খুঁজছে কি খুঁজছি রে না, তোমাকে বলবো না, তোমাকে আমি বলবো না। না কি খুঁজছি না, নাহলে আগে ডাল করছি, ডাল দিয়ে ভাত খাবি না, তাহলে আগে ডাল করবো নি, मैं सोयाबीन করছি তাই করবো। ডাল আর সোয়াবিন তোর বাবা ভাত খাবে না, ডাল আর সোয়াবিন করবো দিয়ে সেই বেরিয়ে গেল। আর আমি জানি ওই যে ওই ধারে জেঠিমা রান্না করে, আমি জানি ওই ধারে গেছে রান্নার ওই ধারে। কোথায় পড়ে গেছিল? ওই যে এইখানে একটা চৌবাচ্চা ঘর করছে, একটা দালান ঘর করছে, চৌবাচ্চা জল বাতি রেখেছে, ওই চৌবাচ্চাটাতে পড়ে গেছে। আমরা মোটামুটি চারদিকে খুঁজাখুঁজি করছি, খুঁজাখুঁজি করার পরে চারদিকে পুকুর দেবো, আরে দেখছি কোথাও কিছু নাই দিয়ে আবার মানে চারদিকে এইদিকে আমি দেখছি আমাদের ভিতর দিকটা একবার দিকে যেয়ে দেখি, ভালো দিকে আমার সাইডে একটা পুকুর আছে, তো পুকুরটা একবার দেখি। দিয়ে এসে দেখছি এই কাকু ছিল এখানে দাঁড়িয়ে, কাকু বলছে দেখ দিদি এখানটাতে একবার দিয়ে আমি উঠে দিয়ে দেখছি যে এরকম মানে জলটা কিছু দেখতে পাই যায় না। তারপরে ওখানে একটা বাঁশ পড়েছিল, বাঁশটা নিয়ে পর ভরে দিয়ে দেখছি মুখটা গেঁজে মানে হাঁটু করে মানে পড়ে আছে। কোথায় পড়েছিল? বাচ্চার মধ্যে। আচ্ছা, এটা এই বাড়িটা কাদের হচ্ছিল? বাড়িটা এনাদেরই হচ্ছে, মানে এখানে নামটা জিজ্ঞাসা করছি, নামটা কি? যে রাহুল দাস। রাহুল দাসের বাড়ি। আচ্ছা।